সুনানে তিরমিজিতে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা হিনা ইউসবিহু সালাস মাররাতিন আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম, যে ব্যক্তি সকালবেলা তিনবার পড়বে আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম ওয়া ক্বারাআ সালাস আয়াতিন মিন আখিরি সূরাতিল হাশর, এরপর সূরা হাশরের শেষ 3 আয়াত পড়বে, ওয়াক্কালাল্লাহু বিহি ৭০,০০০ মালাক লাহু ইউসাল্লুনা লাহু। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য ৭০,০০০ ফেরেশতা নিয়োগ করবে, যারা এই ব্যক্তির জন্য হাত্তা ইউমসিয়া, সন্ধ্যা পর্যন্ত দোয়া করতে থাকে। ওয়া ইন মাতা ফি যালিকাল ইয়াউম, আর এটা পরে ওই দিন যদি তার মৃত্যু হয়, মাতা শাহীদা, সে শাহাদাতের মৃত্যু নসিব করবে। ওয়া ইন ক্বারাআহা হিনা ইউমসি কানা লাকা বিতিলকা মানজিলা, আর সন্ধ্যাবেলাও যদি কেউ এভাবে তিনবার আউযু বিল্লাহিস সামিউল আলিম পড়ে সূরা হাশরের শেষ 3 আয়াত পড়ে, তার জন্য একই ফজিলত রয়েছে। পড়েন সুবহানাল্লাহ। তাহলে প্রথমে পড়তে হবে আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম 3 বার। আওয়াজ করে বলেন তো কয়বার? 3 বার। এরপরে সূরা হাশরের শেষের কয় আয়াত? এটা যদি পড়েন 2টা ফজিলত। পড়ার সাথে সাথে সন্ধ্যা পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা আপনার জন্য দোয়া করবে। ওই দিন মারা গেলে শাহাদাতের মৃত্যু নসিব হবে। আমরা শাহাদাতের মৃত্যু চাই কি চাই না? হ্যাঁ, চাই কি চাই না? আমরা যেন এটা পড়ি। তাহলে এটা সকাল সন্ধ্যার জিকির, মিন আযকারিস সাবাহি ওয়াল মাসা। কিন্তু বাংলাদেশে এটা শুধু সকালে পড়ে, ফজরের পরে, মাগরিবের পরে পড়ে না। এটা ঠিক করে নেবেন, এটা সকালেও পড়বেন, সন্ধ্যাবেলাও পড়বেন। আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু আজকার শিখিয়েছেন, কিছু দোয়া, যেগুলো পড়লে শয়তানের বিরুদ্ধে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য এটা প্রোটেকশন হিসেবে কাজ করে। সুবহানাল্লাহ পড়েন। যেমন এই যে সূরা হাশরের শেষ 3 আয়াত, যেমন আয়াতুল কুরসি, যেমন 3 কুল। এই সূরা হাশরের শেষ 3 আয়াতের এত ফজিলতের কারণ হচ্ছে এই শেষ 3টি আয়াতে আল্লাহ তাআলা তার নিজের 14টি নাম উল্লেখ করেছেন। কয়টি? 14টি। কালামুল্লাহ মাজিদের কোন সূরায় কোন জায়গায় এভাবে টানা আল্লাহ তাআলার এতগুলো আসমাউল্লাহিল হুসনা, সিফাতি নাম বা গুণবাচক নাম একসাথে খুঁজে পাওয়া যায় না। এখানে 14টা নাম পাওয়া যায় আল্লাহ। এজন্য এই সূরাতুল হাশরের শেষ 3 আয়াতের এত গুরুত্ব। এবং এই আয়াতগুলো পড়লে আল্লাহ তাআলার সত্তার যে পরিচয়, অরিজিনাল পরিচয়, এটা আপনি পাবেন। আল্লাহ তাআলা অত্যন্ত অনুপম ভঙ্গিতে এই 3টি আয়াতে নিজের পরিচয় দিয়েছেন। এছাড়াও আরো কয়েকটি জায়গায় আল্লাহ তাআলা নিজের চমৎকার পরিচয় দিয়েছেন। যেমন সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত মুখস্থ আছে না? আয়াতুল কুরসি, ওই একটা আয়াতে আল্লাহ তাআলা চমৎকার ভাবে নিজের পরিচয় দিয়েছেন। এবং বিষ্ণু ঈসা ইসলাম বলেন, মান খারাআ আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। প্রত্যেক ফরজ নামাজের পরে যে একবার আয়াতুল কুরসি পড়বে, তার জান্নাতে ঢোকার ব্যাপারে আর কোনো বাধা থাকে না, মৃত্যু ছাড়া। লোকটা মরে না তাই জান্নাতে যায় না, মরলেই জান্নাতে। পড়েন আয়াতুল কুরসি পড়েন। এরপরে সূরাতুল ইখলাসের ছোট্ট 4টা আয়াতে আল্লাহ তাআলা অসাধারণ করে অনুপম ভঙ্গিতে নিজের পরিচয় দিয়েছেন। কুল হুয়াল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু, অসাধারণ পরিচয়। ঠিক তেমনি ভাবে সূরাতুল হাশরের এই শেষ 3টি আয়াতে আল্লাহ তাআলা চমৎকার ভাবে নিজের পরিচয় দিয়েছেন। এবং এগুলোকে বলা হয় আসমাউল্লাহিল হুসনা, আল্লাহর সুন্দর সুন্দর নাম। আল্লাহর নামের চাইতে সুন্দর নাম আর হতে পারে? বলেন, সুন্দর নাম আর হতে পারে? ওয়ালিল্লাহি আল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহর অনেকগুলো সুন্দর সুন্দর নাম আছে। আল্লাহ বলেন, এগুলো ধরে ধরে তোমরা আমাকে ডাকো। আল্লাহর মোট নামের সংখ্যা, এই সিফাতি নামের সংখ্যা হচ্ছে 99টা। ইন্না লিল্লাহি, সেই বুখারীর বর্ণনা, ইন্না লিল্লাহি 99 ইসমা মিআতান ইল্লা ওয়াহিদা। বিষ্ণু বলেন আল্লাহর 99টা নাম আছে, এক কম 100, এক কম 100। মান আহসাহা দাখালাল জান্নাহ। যে ব্যক্তি এই 99 নাম মুখস্থ করে হৃদয়ে ধারণ করবে, আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিবেন।
শুধু মুখস্থ করলেই চলবে না, মুখস্থ করে এটার অর্থ বুঝতে হবে, এটার দাবি কি সেই দাবি মানতে হবে। কারণ বিষ্ণু বলেন নাই মান হাফিজাহা দাখালাল জান্নাহ, তিনি বলেছেন মান আহসাহা দাখালাল জান্নাহ। এটাকে পড়তে হবে, মুখস্থ করতে হবে, হৃদয়ে ধারণ করতে হবে, এবং এই নামের যে দাবি সেই দাবি পূরণ করলে তাকে জান্নাতের মালিক বানাই দিবে কে? এবং বিষ্ণু ঈসা ইসলাম আল্লাহ তাআলার এই চমৎকার অনুপম নামগুলো ধরে ধরে এগুলোর ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করতেন। বিষ্ণু বলতেন আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাক সাম্মাইতা বিহি নাফসাক, আল্লাহ আপনার যত নাম আছে, যে নামগুলো দিয়ে আপনি আপনার নিজেকে নামকরণ করেছেন, ওই সব নামের ওসিলা দিয়ে আমি আপনার কাছে চাই। আও আনজালতাহু ফি কিতাবিক, অথবা আপনার যত নাম আপনি আপনার কোন আসমানি কিতাবে নাজিল করেছেন সেগুলোর ওসিলায় আমি আপনার কাছে চাই। আও আল্লামতাহু আহাদাম মিন খালকিক, অথবা আপনি আসমানি কিতাবে নাজিল করেন নাই, আপনার কোন প্রিয় বান্দাকে আপনি স্পেশালি জানিয়েছেন, কোন নবীকে স্পেশালি কোন স্পেশাল নাম জানিয়েছেন, ওইটার ওসিলায় আপনার কাছে আমি চাই। আও ইস্তাসারতা বিহি ফি ইলমিল গায়বি ইনদাক, অথবা আপনার যেই নাম কোরআনেও নাই, হাদিসেও নাই, কোন নবী ওলিরেও জানান নাই, এই নাম শুধু আপনি জানেন, দুনিয়ার কেউ জানে না, ওই নামগুলোর ওসিলা তো আপনার কাছে চাই। সুবহানাল্লাহ পড়বেন না?